খুশি হয়। কেন? ভগবান কিসে খুশি হয়? কেউ যদি কোনো জীবের সেবা করে সবার থেকে খুশি হয় ভগবান। কেন বলতে পারবেন না? ভগবানের কাজটা কমে যায়। সকল জীবের চিন্তা তাকে করতে হয়। কেউ যদি আমার হয়ে দুজনকে খাইয়ে দেয়, চিন্তাটা আমার কমলো না? ভালো করে বুঝবেন কথাটা। প্রত্যেকটা জীবের চিন্তা ভগবান করে, তাই নাম চিন্তামণি। তাহলে সবার চিন্তা আমি করি, আমার হয়ে কেউ যদি 10-20টা জীবকে খাইয়ে দেয়, তাদের চিন্তাটা আমার কমলো তো? আমি রিলিফ পেলাম। তারা আমার একান্ত প্রিয়। अनन्यस चिंतायो तु मां जे जना परजु पार्सते त्रिसंगीत विजुक्तनं जग खेमं बहम्मा। ভগবান বললেন আমি খুশি হয়েছি। শ্রী রামচন্দ্র বললে আমি খুশি হয়েছি তোমার এই কাজে, খুব খুশি হয়েছি। না না প্রভু, তুমি যা করাও তাই করি। একদিন খেতে পাই না, দুপুর গড়িয়ে যায়, ওই 3-4 বস্তা মাল শুধু মাঠে ছড়ায়, আর যত পক্ষীকুল পশুকুল সব এসে খায়। ভগবান বললেন আজ তুমি যখন সবার সেবা করছো, একদিন এমন দিন আসবে তুমি ছাড়া মানুষের সেবাই হবে না। হৃদয় গৌর, কত বড় সাধনা দেখুন। এটাও সাধনা। শুধু মালা তিলক করে আর ওই হাতে জপের মালা নিলে সাধনা হবে না, এটাও এক ধরনের সাধনা, জীব সেবা। তাহলে আমাদের কর্তব্যটা কি? ধর্মকে সঞ্চয় করতে হবে। বাহ, ভালো কথা, তাই তো বাবা। তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। আচ্ছা মা, হরিনাম শোনাটা ধর্ম, হরিনাম করাটা ধর্ম নাকি? যে যা করে সেটা তার তো ধর্ম। তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, যে চুরি করে সংসার চালায়, তা চুরি করাটাই ধর্ম? এই তো বলছো যে যেটা করে তার সেটাই ধর্ম। আরে চুরি করতে গেলে খাটতে হয়নি, তুমি বলছো খেটে খাও। একটু আগে আমার একটার আগে যে দলটা গাইছিল সে দেখলে না? মধুমঙ্গল গিয়ে ঘরে শীত দিল, হাত দিয়ে কাটতে হয়নি তাকে, ওখানেও তো তাকে খাটতে হয়েছে। আরে শীত কাটা চারটিখানি নয়, অনেকটা কাটতে হয়। যে কেটেছে সে জানে। হ্যাঁ, একটা মানুষ ঢুকতে বেরোতে পারবে এরকম গর্ত করতে হবে। আর আগেকার মাটির দেওয়াল মানে জানো তো 2-3 ফুট। কি বাবা, মোটা মোটা মাটির দেওয়াল হতো। হরি বল, হরি বল। তাহলে যে চুরি করে সংসার চালায় তার চুরি করাটাই ধর্ম। কি গো, যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তার ভিক্ষা করাটাই ধর্ম। এর সমাধান সারা জীবনে করতে পারবেন না। ভগবান বলতে পারলেন না, অর্জুন বললে সখা বলে যাও, ভগবান বললেন আর হবে না। 13 বছর বিনা পয়সায় তোমার ড্রাইভারি করেছে, কি একটা টাকাও নিইনি। 13 বছর পূর্ণ, আমি আর কিচ্ছু বলতে পারবো না, আমি চললাম। সখা বলে যাও। ভগবান ঘুরে বললেন অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে এখন প্রশ্ন হলো ধর্মটা কি? ধর্ম ধর্ম ধর্মটা কি? ধর্ম কি বলছে বুঝতে পারছি নি তো। আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, 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 ধর্ম রে। ও মশাই, হ্যাঁ বলি মরে গিয়ে ধরবো কি করে? এই বানান ভুল হয়ে যাবে। মরয়কার মোরে মানে বলো হরি হরি বল, আর ময়কার রয়েকার মোরে মানে আমাকে। বুঝে নিয়ে গেল। এখন ভগবানকে ধরে রাখলে তার চুরি করতে যেতে পারবে না। খুব চালাক ভগবান। এইবার চলুন তাহলে কলিযুগে আমরা কিভাবে ধর্ম করব এটাকে জেনে নিই। কেমন? কৃতযাত্রায়াৎ বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে। 1 লক্ষ বছর পরমায়ু ছিল, 21 হাত লম্বা ছিল, বায়ু খেয়ে বেঁচে থাকতো। হ্যাঁ,
ঢুকে যেত, বেঁচে যেত। বুঝে নেওয়া গেল। 1,00,000 বছর পরমায়ু, 42,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন। মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু ভগবানের চরণের নপুর হলেন। 12,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন সূর্যদেব ভগবানের গলার গুঞ্জমালা হওয়ার জন্য। 26,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন চন্দ্রদেব ভগবানের চূড়া হয়ে জন্মাবার জন্য। আস্তে কথা বলো না। কথা বলিস নে বাবা, তোরা একটু চুপ কর, আমার ধর্মের বাপ। তাহলে বুঝে নিয়ে গেল। ও মায়েরা, বাকি আছে ভগবানের সব বলে দিলাম কে কি হয়েছে। বাকি আছে বাঁশিটা। ওটা কোনটা বলবো? বাঁশি বলবো না বেনু বলবো না মুরলি বলবো? কারণ ওখানে বেশিক্ষণ পড়ে থাকা যাবে না, এদিকে অনেকটা প্লট। কোনটা বলবো? মুরলি? সরস্বতী ক্ষীরদের কুলে 12,000 বছর সাধনা করলেন পদ্ম ফুলের ওপর জলে। কিসের জন্য সাধনা দেখুন, আমি তো আগে বলে দিলাম বলে বুঝে গেলে। সাধনা তার অন্য কিছু নয়, আমি নারায়ণের কে মুখামৃত পান করতে চাই। শ্রী বিষ্ণু নারায়ণকে বললে, সরস্বতী তুমি সাধনা করছো কেন? বলে, বড় আশা জেগেছে তোমার সঙ্গে প্রেম করব। নারায়ণ বলে, মাথা খারাপ, লক্ষ্মী তাহলে ঢুকতে দেবে বাড়িতে? হ্যাঁ, এমনি তাকে সামলানো দায়, ডেলি ঝগড়া লেগে যায়, আবার যদি তোমাকে বাড়ি নিয়ে যাই হবে না। বলে ঠিক আছে তুমি চলে যাও। আবার লক্ষ্মী সাধনায় বসলেন। আবার নারায়ণ এলেন, কি গো সরস্বতী, তোমাকে বললাম তো ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। চাইবেন? বললে, আমার একটাই ইচ্ছা, তোমার অধরামৃত পেতে চাই। অধরামৃত মানে বোঝেন? তাও বোঝেন না? খুলে বলবো? খুলে তোমাকে চুম্বন দিতে চাই। ইস, নারায়ণ বলে, লোকজনের সামনে কি যাতা কথা বল। ও ভগবান শোনো, সবার ইচ্ছা হয়। কারো ইচ্ছা হয় তোমাকে একবার জড়িয়ে ধরবো, ইচ্ছা হয়। কারো ইচ্ছা হয় তোমার চরণটা একবার জল দিয়ে ভালো করে ধুইয়ে দেব। যেমন যে বাড়িতে এলাম, আসার সঙ্গে সঙ্গে মা চরণটা ধুইয়ে দিল। তবে আমার কীর্তনের জগৎ অনেক বছর হয়ে গেল তো, 30-35 বছর। আমি এরকম বাড়ি আর এরকম ব্যক্তি পৃথিবীতে খুব কম দেখেছি মা, বিশ্বাস করো। মানে দেখলে তো মনে হবে বৌমা শাশুড়ি নয়, দুজন এক আত্মা। আমার জীবনে একটা নিদর্শন, যে বাড়িতে আমরা আছি পাশে, পাঁচটা মেয়ের মতো শাশুড়ির সেবা করে যাচ্ছে। ওনারও ভাগ্য, নালে পায় এরকম। তো যাই হোক, ভালোবাসা থাকলে অনেক কিছু হয়। অনেকের অনেক কিছু ইচ্ছা। কেউ চায় নারায়ণকে আমার বিছানায় নিয়ে একদিন ঘুমাবো, ইচ্ছা হয় না? হরি বল হরি বল। কি করবে বেচারি? নারায়ণ বললে, সরস্বতী আমার ঘরে স্ত্রী আছে, লক্ষ্মী, আমি আর কাউকে ওই সব দিতে পারবো না। ঠিক আছে, তুমি অন্য কিছু চাইবে না তো? বললেন, না আমাকে ওইটাই দিতে হবে। নারায়ণ বলে, হবে না, আমি চললাম। লক্ষ্মী আবার সাধনায় বসলেন। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভক্তরা বিপদে পড়লে কাকে ডাকে? ভগবানকে। আর ভগবান বিপদে পড়লে নারদ। কি হয়েছে প্রভু, মুখ চূর্ণ হয়ে গেছে কেন? বলে, একটা বিপদে পড়েছি। কি হয়েছে? সরস্বতী আমাকে চুম্বন দিতে চায়, ওকে চুম্বন দিতে হবে। এ লজ্জার কথা, লক্ষ্মী আমাকে ছেড়ে দেবে? তুমি বলো নারদ। বলে, এইটার জন্য তুমি ভাবছো? ওকে বলো তুই এই শরীর ত্যাগ কর,
যেই ত্যাগ করবে তুমি ওকে মুরলি সৃষ্টি করে দাও, আর মুরলি সৃষ্টি হয়ে গেলে তুমি ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন ওর দেবে, মনের আশা পূর্ণ হবে, ঘন ঘন চুম্বন দেবে, মনের আশা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, ঘন ঘন চুম্বন দেবে, বাসনা পূর্ণ হবে, ঘন ঘন চুম্বন দেবে, বাসনা পূর্ণ হবে। বাসনা পূর্ণ হবে। তাহলে চারটেই বলে দিয়েছি। তোমরা কি উলু দিচ্ছিলে নাকি? আচ্ছা ভালো, উলু দেওয়া ভালো। হরিধ্বনি করলে যে ফল, উলুধ্বনি করলে তার 100 গুণ ফল বেশি। আবার উলুধ্বনির থেকে শঙ্খধ্বনি করলে তার আবার 1000 গুণ ফল বেশি। উলু সৃষ্টি কোথায় জানেন? উলু প্রথম পৃথিবীতে কে দিয়েছিল? কোথা থেকে সৃষ্টি হয়েছিল? লীলার মধ্যে কি যদি সময় হয় বলে দেবো, তোমাদের জানলে আরো লাভ হবে। তাহলে চলুন এগিয়ে যাই। তাহলে নারায়ণের মুরলী হয়ে জন্মালো কৃষ্ণ অবতারে। দাপরে বললে সরস্বতী দুঃখ করো না, দাপরে তুমি মুরলী হবে। তবে সব সময় তোমাকে চুম্বন দিতে পারবো না। বলে কখন দেবে? যখন লোক থাকবে না। শোনো, যখন আমার পাশে রাধা না থাকবে, যখন রাধা না থাকবে তখন তোমায় চুম্বন করব, কিন্তু রাধা যখন থাকবে তখন কিন্তু তোমায় চুম্বন দেব না, দূরে করে দেবো। চুক্তি হচ্ছে দেখো। বলছে প্রভু এক কাজ করো, আমি মুরলী হয়ে গেছি, কেউ বুঝতে পারবে না, তুমি সবসময় চুম্বন দেবে। দিলে কি হবে? বলে যখন রাধা থাকবে থাকবে না তখন হারাই হারাই বলে বাজবো, আর যখন রাধা তোমার পাশে এসে দাঁড়াবে তখন কি করবো যেন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, রাধে জয় শ্যাম তোমার মনোবাঞ্ছা পুরাই হরি বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে শ্যাম বলে, যুগল নামে বাজবো। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নেওয়া গেল তো এরা কোন যুগে সাধনা করলো? হারি ফেললে হবে না, সত্য যুগে। কেমন? আরো বহু সাধক আছে, তাদের কথা আর বলছি না, চলুন এগিয়ে যাই। এগুলো ভগবানের অঙ্গেরা চান্স পেয়েছে তো, তাও একজনকে বাদ দিলাম, ভগবানের কানের কুণ্ডল, ওটা আবার পরে কোনোদিন বলে দেবো। একসঙ্গে সব খেয়ে ফেললে আবার বদ হজম হয়ে যাবে। আরে বলবো বস, তাড়া নেই তো। যদি তাড়া, ও তুমি যা বসেছো আর উঠবে না, শিকড় ঠেলে দিবে, একবারে হাত পা ছড়িয়ে বসে গেছে। এক দণ্ড ভালো করে বসতে পারবে না, শুধু উনি নয়, বেশিরভাগই 100 জনের 90 জন 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা 3 কোয়ার্টার বসার পরেই জায়গা খুঁজবে কোথা দিয়ে গলাবো। হ্যাঁ, সব তো শিরায় খাঁচ, কিচ্ছু করার নেই। আর আবার অমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, পুরো কটকট কটকট কটকট, সে এক জ্বালা। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সত্যযুগ চলে গেল, এলো তেতা। তেতা যুগে কি করলে উদ্ধার? যজ্ঞ করলে। যজ্ঞ করার মতো ক্ষমতা নেই, হবে কলিতে যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যজ্ঞ যজ্ঞ চলে যাক, বড় হরি নাম যজ্ঞ। তারপরে পরিচর্যা, পূজা। কারা পূজা করো হাত তোলো দেখি। প্রত্যেক দিন বাড়িতে পুজো করনি? পূজা মানে কি? ঠাকুরকে ফুল দেওয়া পূজা না, ভালো করে শুনে নাও। পু উ যা আ, চারটে কথা এক জায়গায়। পবিত্র উপাচার দিয়ে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। বুঝে নিলে?
উপাচারটা যেন পবিত্র হয়, এইটা মাথায় রাখবে। নাহলে ওর গাছের ফুল চুলে এনে ঠাকুরকে দিয়ে দিলাম, ওটা চুরি করা ফুল, ওটা পবিত্র উপাচার হলো না। হ্যাঁ, তাতে পবিত্র উপাচারটা দিতে হবে, কিছু দরকার নেই। আরে লাভও তো কিছু নেই, মন ভালো নয় তীর্থ করে আর মিচামিচি খেতে বলে, মন ঠিক নেই, সারাদিন লোকের পিছনে খালি বাঁশ দেবার ধান্দা। তাই ছোট সারাদিন লোকের পিছনে বাঁশ দেবার ধান্দা, আর সন্ধ্যেবেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর পাবে মাটি। সাধন ভজন করার আগে ও মায়েরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, ও পিন্টুদা আসরে একটু স্প্রে মারো, গন্ধে টেকা যাচ্ছে না, আমার মতো ব্যক্তির পক্ষে খুব অসুবিধে। ওই দিকের গ্যাসগুলো আসছে গো এদিকে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করবে খাঁটি, পূজা পার্বণ যত করো সবই যে তোর হবে মাটি। ও মায়েরা, পরের কথাটা একটা গোপন তত্ত্ব আছে, একটু ভালো করে শোনো, মন দিয়ে শোনো। গঙ্গা জলে গঙ্গা পূজা, আস্তে, গঙ্গা জলে গঙ্গা পূজা। এই, সব পুজোয় গঙ্গা জল লাগে বাবা, তাই না? যে কোনো দেব দেবীর পুজো করবেন সবার প্রথম আপনাকে 5-10 লিটার গঙ্গা জল নিয়ে আসতে হবে। ছোট করো, যে কোনো দেব দেবীর পূজা। এই তুলো না মোবাইল, মোবাইলে তুলে আবার লোককে দিয়ে শোনাবে না, না তুলে তুলে, আমি এমনি রসিকতা করে বলি। সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই তো মায়েরা? এটা সবাই জানে, শুধু একজন ব্যক্তি গঙ্গা দেবীর পুজোয় কোন জলটা ব্যবহার হবে। আরে বলবো তো, অত তাড়া কিসে, আজকে না বলি পরের বারে এসে বলে দেবো।